ধুলাই গড়ি দিয়ে কেঁদে বেড়াবো অপরাধে কেউ যদি ঋণ করে ঋণ শোধ করতে না পারে, সে যদি মহাজনের চরণে একবার গিয়ে গড়ি দেয়, মহাজন তার সকল ঋণ থেকে মুক্ত করে দেয়। অপরাধে এই প্রেমের ঋণের বোঝা যদি আমার শোধ না হয়, আমি এই নদিয়ার মাটিতে গড়ি দিয়ে কেঁদে বেড়াবো। ভগবানের অঙ্গ কোমল হতে অতি সুকোমল। শাস্ত্রে বলা আছে মাখন যত নরম, তার চেয়ে নরম হচ্ছে কৃষ্ণের অঙ্গ। যে ভগবান কৃষ্ণকে ভক্তরা বুকি করে রাখে, রাধারানীর অন্তর সাথে সাথে কেঁদে উঠল। যে ভগবান কৃষ্ণের অঙ্গ অতি কোমল হতে সুকোমল, এই নদিয়ার মাটিতে, এই নদিয়ার কঠিন মাটিতে আমার গৌরের কমল অঙ্গখানি যখন ভাবের ঘরে গিয়ে আচার খেয়ে পড়বে, না জানি আমার গৌরের কমল অঙ্গে কত ব্যথা লাগবে। এই নদিয়ার কঠিন মাটিতে যখন আচার খেয়ে পড়বে ভাবের ঘরে গিয়ে, আমার গোবিন্দের অঙ্গে কত ব্যথা লাগবে। আমার এই অভাগিনীর দেহ দিয়ে, আমার এই অভাগিনীর দেহ দিয়ে আমি তোমাকে ঢেকে রাখবো। তুমি থাকবে আমার বাহিরে, তুমি থাকবে আমার ভিতরে, আমি থাকবো তোমার বাহিরে। এই নদিয়ার মাটিতে হরিনাম করিতে করিতে যেদিন তুমি এই কঠিন মাটিতে আচার খেয়ে পড়বে, না জানি তোমার অঙ্গে কত ব্যথা লাগবে। হে গোবিন্দ, তুমি আমার দেহে, আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে তোমার ভিতরে। যখন নদিয়ার কঠিন মাটিতে আচার খেয়ে পড়বে, যত ব্যথা লাগে যেন সবাই আমায় লাগে। আমার গোবিন্দ যেন সুখে থাকে, যত ব্যথা লাগে সব যেন আমায় লাগে। আমার গোবিন্দ যেন সুখে থাকে, যত ব্যথা লাগে সব যেন আমায় লাগে। রাধারানী বলছে, হে গোবিন্দ, যতবারে তোমায় আমি পেয়েছি, ততবারে আমায় দুঃখের সাগরে ডুবিয়ে রেখেছ। এবারে যদি দুঃখের সাগরে ডুবিতে হয়, তোমার অন্তরে কত দুঃখ আছে, সব দুঃখ আমায় আশীর্বাদ করো, যেন আমি সকল দুঃখ সইতে পারি। গোবিন্দ তোমায় বুকে নিয়ে যেন সকল দুঃখ সইতে পারি। রাধারানী গোবিন্দকে বড় ভালোবাসত। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কি? যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত?
কেমনে ধরি দাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? যদি গৌর না আসতো রাধার মহিমার কথা কি জানাতে? এ রাধা রানীর কৃপা ছাড়া কোনদিন কৃষ্ণ কৃপা হয় না। এ রাধা রানীর কৃপা বিনে কৃষ্ণ কৃপা হবে না। এই জন্য বলেছেন, শাস্ত্রী বলেছেন, যদি রাধা রানীর কৃপা পেতে চাও সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যাও। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে নাও। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে রাধা রানীর কৃপা হবে, আর রাধা রানীর কৃপা হলে স্বয়ং ব্রজের কৃষ্ণের কৃপা হবে। রাধা কৃপা বিনে কৃষ্ণের কৃপা কভু না হইবে। নিতাই গৌরানন্দে হরে হরে বল। তাই আমরা এই যে প্রথম মাসে 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, চাতুর্মাস, উজ্জ্বল ব্রত, নিয়ম সেবা কম বেশি প্রত্যেকেই পালন করেছি। এই মাসটা ছিল ভগবানের প্রিয়তম মাস আর ভক্তদের আনন্দের মাস। প্রত্যেকে জায়গায় জায়গায় ভক্তরা একত্রিত হয়ে হরিনাম করে ভোর 4টায়। কারণ মানব জীবনের আমরা অনেক কিছু ভাবি কি আছে এই সহজ সংসারে। যখন সংসারে সে সংসার করতে যায়, সংসারে চিন্তা দুঃখ জ্বালায়, মন ছটফট করে। এই সংসারে কখনো আনন্দ নাই, সংসার করতে গিয়ে কাঁদিতে হয়। যে সংসারে দুঃখ আসে, জ্বালা আসে, যন্ত্রণা আসে, সেই সংসারে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমরা একটু আনন্দ পাওয়ার জন্য সাধু সঙ্গে ছুটে যাই। সাধু সঙ্গে ছুটে গেলে ওখানে আনন্দ পাই। এই সাধু সঙ্গের মধ্যে কৃষ্ণ নাম করিলে আমার মন শান্ত হয়ে থাকে। আর মন যখন শান্ত হয়ে যায় তখন আমাদের মনের চঞ্চলতা কমে যায়। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম করবেন, সাধুর কৃপা পাবে। সাধু সঙ্গ ব্যতি রেখে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনে কোনদিন তোমার ভক্তি সঞ্চার হবে না। সাধুগুরু বৈষ্ণবের যদি একবার কৃপা হয়ে যায়, গুরু কৃপা হলে এবং বৈষ্ণবের কৃপা হলে অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর যখন কৃষ্ণ প্রেমের উদয় হয়, কৃষ্ণ বলিতে বলিতে নয়নে জল এসে যায়। তাই 1 মাস যাবত আমরা যে সাধু সঙ্গ করলাম, এর পরবর্তীকালে যে এই কার্তিক মাস আসবে, আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে পরবর্তী কার্তিক মাস আমি পালন করতে পারবো। আমরা এক জায়গায় একত্রিত হয়ে হরিনাম করলাম, পরবর্তীকালে পরের বছরে কে থাকবো কে থাকবো না এটা কারো জানা নেই। বিধাতা কার যে কি কলমে লিখে রাখিছে। এই জন্য এই সঙ্গের মধ্যে কৃষ্ণ নাম করে যতটুকু আমি আনন্দ লাভ করেছি,
এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, প্রভু তব পদযুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। হে প্রভু, আমি দেহ সুখ চাই না, আমি বিদ্যা চাই না, আমি ধন ঐশ্বর্য চাই না। প্রভু তব পদযুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। আমি বিদ্যা ধন জন টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি কি চাই? জন্মে জন্মে যেন তোমার নাম গুণ গাই। নিতাই প্রেমানন্দে হরে হরে বল। তাহলে জন্মে জন্মে যেন তোমার নাম গুণ কীর্তন করতে পারি। ভগবানের অপার করুণা মহিমা, ভগবানের কৃপা বিনে, মহতের কৃপা বিনে কোন কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহু, সংসার না হয় ক্ষয়। এই যে রাস পূর্ণিমা তিথি, আজকে হাজার হাজার ভক্ত সেই রাস দর্শনে এবং পরিক্রমায় কীর্তনে গিয়েছে। কিসের কারণে? এখানে কি মঙ্গল আছে? সবাই চায় যে আমরা, ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, আমরা তো সবসময় ভগবানকে ডাকতে পারি না। একটি মাস যাজন করে নিয়ম মতো পালন করব। যদি একটু ভালো কর্ম করতে পারি, পরের বারে ভালো জায়গা পাবো, কিন্তু ভালো কর্ম করব না, পরের বারে জায়গাও পাবো না। এই জন্য আমাদের এই দুর্লভ মাংস জনম, এই মানব জন্মে কেবল হরিভজন করা যায়। এই মানব জন্মে কেবল ভগবানকে ডাকা যায়। মানব জন্ম ব্যতি রেখে অন্য কোন জন্মে ভগবানকে ডাকা যায় না। ৮০ লক্ষ জনই ভ্রমণ করে আমরা এই ৪ লক্ষ মানব জন্ম পেয়েছি। অতি সুদুর্লভ। তাই একদিন চৈতন্য মহাপ্রভু তিনি উড়িষ্যা প্রদেশে জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। জগন্নাথ দর্শন করতে গিয়ে জগন্নাথের স্থানের পর জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। মহাপ্রভু পরের দিন গিয়ে পূজারী পান্ডাদের বলছে, তোমরা মন্দিরের দরজা খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করব। পূজারীরা বলেছিলেন যে মন্দিরের দরজা খোলা হবে না, কেননা জগন্নাথের স্নানের পর জগন্নাথের শরীরে জ্বর হয়ে যায়, জগন্নাথ অসুস্থ হয়ে যায়। এই দরজা বন্ধ থেকে এই দরজা খোলা যাবে না। মহাপ্রভু জগন্নাথ দর্শন না পেয়ে তিনি নিজে নিজে অনুতপ্ত হয়ে ভাবছে, আমি এই প্রাণ আর রাখবো না, কেননা আমার যদি জগন্নাথ দর্শন না হলো তা আমি এই প্রাণ কেন রাখবো। তিনি যাচ্ছেন সমুদ্রের দিকে, এই প্রাণ সমুদ্রে ঝাঁপ দিয়ে বিসর্জন করব। দৈববাণী জগন্নাথ বলছে, প্রভু আপনি এটা কি করছেন? আপনি সমুদ্রের কাছে কেন যাচ্ছেন? আমার পূজারী পান্ডারা এরা নিয়ম করেছে যে জগন্নাথের স্নানের পর জগন্নাথের মন্দির 15 দিন দরজা বন্ধ থাকবে, কিন্তু আমি নিয়ম ভঙ্গ করতে পারি না। তো
তুমি অকারণ কেন যাচ্ছ সমুদ্রে প্রাণ ত্যাগ করতে? আমি তোমাকে বলে দিলাম তুমি আলারনাথের কাছে যাও, আলারনাথ মন্দিরে আমি থাকবো, তুমি ওখানে আমাকে দর্শন করবে। চৈতন্য মহাপ্রভু এই কথা শুনে ছুটতে ছুটতে গেলেন আলারনাথের কাছে। সেই আলারনাথে স্বয়ং জগন্নাথ তাকে দর্শন দিলেন। চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে নয়ন জলে কাঁদছে। এখনো পুরী ধামে আলারনাথ দর্শন করবেন। চৈতন্য মহাপ্রভুর একটা পাথর হয়েছিল, পাথরটা গলে গিয়েছে। ওখানে দর্শন করে হাজার হাজার ভক্ত নয়ন জলে কাঁদে। ভগবানের অলৌকিক লীলা আমাদের হৃদয় পাষাণ সমান। কৃষ্ণ বলে আমাদের নয়নে জল আসে। যাই দেহ প্রাণ তথাপি বদনে ছাড়িব নাই হরিনাম। এই হরিনাম আমি কখনো বন্ধ করব না। তার দেহটা রক্তে চাবুক মারতে মারতে তার দেহ দিয়ে রক্ত পড়ছে। এবারে যারা মারছে তারা বলছে, হরিদাস, এক বাজারে মারলে মানুষ মরে যায়, আর আমরা 22টা বাজারে বেত্রাঘাত করলাম, কিন্তু তুমি তো মরে গেলে না। হরিদাস বলছে, আমাকে তো বেত্রাঘাত করে মারতে পারবে না, কেননা আমাকে মারতে গেলে আমার সঙ্গে হরিনাম করতে হবে। হরিনাম করতে হবে? যে হরিনাম বন্ধ করতে গিয়ে তোমাকে আমরা মারছি, সেই হরিনাম করতে হবে? আর একজন বলছে, এই হরিনাম করলে যদি হরিদাস মরে যায় তাহলে আমরাও বাঁচবো। তাহলে ঠিক আছে, হরিদাসকে মারার উদ্দেশ্যে একটু হরিনাম করা হোক। হরিদাস হরিনাম করছে। যে দুইজন মেরেছিল তারাও তাদের সঙ্গে হরিনাম করতেছে। হরিনাম করতে করতে হরিদাস জ্ঞান শূন্য হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। ওই দুইজন তার দেহটা কাঁধে করে নিয়ে চাঁদ কাজীর কাছে গিয়ে বলছে, হরিদাসকে মেরেছি হুজুর, এই হরিদাসের দেহটা কোথায় কি করব? হুজুর বলছে, এই পাপীটাকে হরিদাসের দেহ, তার দেহটা তাড়াতাড়ি করে তুলে হরিনাম করছে। মেরেছে হরিদাস, তোমার সর্বঙ্গে যে বেত্রাঘাতের চিহ্ন। হরিদাস হাত জোর করে বলেছিলেন, প্রভু, এগুলি আমার বেত্রাঘাতের চিহ্ন নয়, এগুলি আমার কৃষ্ণ নামের অলঙ্কার। আমি হরিনাম করেছিলাম বলে লোকে আমার গায়ে কৃষ্ণ নামের অলঙ্কার পরিয়ে দিয়েছে। অদ্বৈত প্রভু অবাক হয়ে বলছে, হরিদাস, তুমি কি কথা বলছো? কৃষ্ণ নামের অলঙ্কার পরে দিয়েছে, বেত্রাঘাতকে অলঙ্কার বলছে? দেখবি আয়, এসেছে গৌর সোনার নদিয়ায়। গৌর হরি আমার সোনার নদিয়ায় এসেছে, চলো দেখবি যদি। উচ্চ স্বরে এক লক্ষ্য করেছিলেন, এই জগতের মঙ্গলের জন্য নিজে এক লক্ষ্য করেছিলেন নিজের জন্য, আর মহাপ্রভুর জন্য করেছিলেন এক লক্ষ্য। এই জন্য তার উপরে কেউ হরিনাম করতে পারেননি। এই জন্য ভক্তরা হরিদাস ঠাকুরের জয়ধ্বনি সব সময় দেয়। ভক্তের জয়ধ্বনি দিলে ভক্তের কৃপা পাওয়া যাবে। প্রতিদিন সকালবেলায় উঠে গুরুদেবের জয়ধ্বনি দিতে হয়।
বৈষ্ণবের জয়ধ্বনি দিতে হয়, ভগবানের জয়ধ্বনি দিতে হয়, তাহলে জীবন জয় জয়কার হয়ে যায়। আর যদি আমরা সংসারের জয় দেই তাহলে টাকা পয়সা আসবে, কিন্তু টাকা পয়সা আসলে সংসারে শান্তি হবে না। শান্তি একমাত্র কোথায় আছে? শান্তি আছে একমাত্র ভগবানের চরণ কমলে। প্রতিদিন প্রণাম করবে, শান্তি আসবে। প্রণাম করবেন না, শান্তিও পাবেন না। এই মহামায়া রচিত সংসার, এই সংসারে 3 রকম জ্বালা ভগবান দিয়েছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। এই তিতাব জ্বলিত জ্বালায় আমরা প্রত্যেকে জর্জরিত হয়েছি। কখনো সুখ, কখনো দুঃখ। চিরদিন সুখ থাকে না, আর চিরদিন দুঃখ থাকে না। তো এই জন্য এই সংসারে সুখ নিয়ে সংসার, কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। যখন সংসারটা সুখের হয় তখন জমালয়ে বাসনা। এই তুলসী দেবী যদি হরিকথা হয়, হরিকথা বলছি, এখানে প্রমাণ কি? সাক্ষী কে? স্বয়ং সাক্ষী তুলসী, অগ্নিদেব, এরা সাক্ষী রূপে এখানে বিরাজমান করছে। অনেক সময় হরিকথা কেউ না শোনে, ভালো লাগে না, দেখে জীবনের কল্যাণ হবে না। কারণ মহাপ্রভু এই তুলসীর মহিমা প্রচার করেছেন। তিনি নিজেই তুলসীর মালা গলায় পড়েছেন এবং তুলসীর মহিমাও প্রচার করেছেন। আমি অভিসম্বোধ করলাম। কি অভিসম্বোধ করলাম? তোমার পাতা বড় ছিল, এখন বড় থাকবে না, ছোট ছোট হবে। আর তোমার গায়ে কুকুরে পেচ্ছাপ করবে, আর তুমি যেখানে সেখানে হবে। কিন্তু হ্যাঁ, এখনো কুকুরে পেচ্ছাপ করে, এখনো তিনি যেখানে সেখানে হন, তার প্রমাণও আছে। কিন্তু তবু কেন তার পবিত্র? তার পাতা ছাড়া ভগবানের। কিন্তু এ যুগে নয়, আগামী কলিযুগে আমি চৈতন্য রূপে যাব, তোমার কাষ্ঠের মালা আমি গলায় ধারণ করব এবং জগৎকে শিক্ষা দেব। ওরে জগতের জীব, তোমরা যদি এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাও, এই তুলসীর মালায় গলায় দাও। এই তুলসীর মালা গলায় দিলে তোমার দেহ পবিত্র হবে, আর যমরাজ তোমাকে আর স্পর্শ করিতে পারবে না। যমরাজ তার কিঙ্করদের বলে দিয়েছেন, ওরে যাকে দেখবি প্রতিদিন তুলসীতে জলদান করে, যাকে দেখবি প্রতিদিন তুলসীকে প্রণাম করে, সে কোনদিন জমালয়ে আসে না। ওরা জমালয়ের যাত্রী নয়, ওরা বৈকুণ্ঠের যাত্রী। ওদের কাছে যাস না রে, কারণ ওখানে গেলে তোরা ওদেরকে আনতে পারবি না। ওরা কৃষ্ণ ভক্ত। তুলসীর মালা পড়লে তোমার স্পর্শ করার অধিকার নেই। নিতাই গৌরবানন্দে হরে হরে বল। অনেকে আবার ওই মানুষ যখন মরে যায়, অনেক ব্রাহ্মণরা কি করে, তুলসীর মালা খুলে ছড়ি ফেলে দেয়। কেন? তুলসী নাকি পোড়ানো যায়। এই তুলসীর মালা যদি গলা থেকে খুলে ফেলে দেয়, তাহলে দেহটা তখনই অপবিত্র হয়ে যায়। আর এই তুলসীর মালা পোড়ানোর নিয়মও আছে। এটা তো জীবিত নয়। তুলসীর মালা এটা শুকনো কাষ্ঠের মালা। তবে অপরাধ আছে, যদি জীবিত তুলসী সেখানে আগুনে দেওয়া যায়, এটার মধ্যে অপরাধ। কিন্তু অনেকে মানুষ মরে গেলে চিতায়
শুকনো ডাল তুলসীর দেওয়া যায় কেন? ওই জায়গাটা পবিত্র, আগুনটা পবিত্র হয়ে যায়। কিন্তু অনেকের সিদ্ধান্ত বলে না, তুলসীর কাষ্ঠ ওখানে দেওয়া যাবে না। এই নিয়ে আমাদের গুরু মহারাজের অনেক ব্রহ্মচারী ভক্তরা আলোচনা করেছিল যে এই তুলসীর মালা বা তুলসীর ডাল মানুষ মরে গেলে সেখানে কি দেওয়া যায়? অনেক গ্রন্থ দেখাশোনার পর পরে আমাদের গুরু মহারাজ বলেছিলেন যে হ্যাঁ, যে তুলসীর শুকনো ডাল ওই মৃতদেহে যে আগুন জ্বলবে সেখানে দেওয়া যায়, চুলার মধ্যে, চিতার মধ্যে। কিন্তু জীবিত গাছ তুলে নিয়ে গিয়ে দিলে তার মধ্যে অপরাধ বা পাপ যুক্ত হয়। আর এই তুলসী শুকনো ডাল যদি ওই চিতায় দেওয়া যায় তার দেহটা পবিত্র হয়ে যায়। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই জন্যই তুলসীর এত মহিমা। এই তুলসীর মহিমা চৈতন্য মহাপ্রভু জগতে প্রচার করলেন। নিতাই গৌর দুই ভাই, এই জন্য নিতাই গৌর গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনে। এই গৌরাঙ্গ নাম করিতে করিতে পুলক শরীর অর্থাৎ তার চেতনা জাগ্রত হয়, আর হরি হরি বলতে তার নয়নে জল এসে যায়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরাব সেই মধুর বৃন্দাবন। এই বিষয় রচনায় থাকতে থাকতে আমাদের মনের মধ্যে আম্রজন্মা জমে যায়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা নিয়ম করে, নিয়ম কানুন করে এরা চলাফেরা করে। জানে তারে হাতে খায় না, যেখানে সেখানে খায় না। কেন খায় না? ভক্তি কমে যায়, ভগবানের প্রতি ভক্তি ধীরে ধীরে কমে যায়। তাহলে এই যে নিয়ম করে চলে, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, যেটুকু পায় ভগবানকে দেয়। কারণ ভগবানকে আপন করে নিয়েছে যেদিন গুরুদেব ভগবানের সঙ্গে সম্বন্ধ করে দিয়েছে। যেমন আমাদের বিয়ে হলে বিয়ের পর তার স্ত্রী খাওয়া দাওয়ার জন্য রান্না বাড়া করতে হয়, তাকে প্রতিনিয়ত রান্না বাড়া করে স্বামীকে খাওয়াতে হয়। তা যেদিন আমাদের গুরুদেব করণে দীক্ষা দেয়, সেদিন থেকে আমাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে যায়। দীক্ষার পর রান্না বাড়া করে প্রতিদিন নিহত ভোগ লাগাতে হয়। কারণ একমাত্র সর্বস্ব স্বয়ং ভগবান ছাড়া তার আর কেউ নেই। তাদের ভগবানকে আপন করে নিয়েছে। তাকে যদি কেউ বলে আমাদের বাড়িতে আজকে যান, কি করে যায়? বাড়িতে ঠাকুর আছে, যদি ভগবানকে না দিয়ে খাও তাহলে চুরি করে খাও। তাহলে যেটুকু দিয়ে দিবে সেইটুকু তুমি পাবে। তাহলে খাবার সময় যদি তুমি ভগবানের নাম করে খাও, মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রহ্মণি বৈষ্ণবের স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈবজ্জয়তে, এটা উচ্চারণ করে বা এটা না করে যদি শুধু হরিনাম করে প্রসাদ ভক্ষণ করো, ভগবানকে সাক্ষী রেখে ওটাও চুরি করে খাওয়া হয়। আর যদি তুমি সরাসরি খেয়ে নাও, ওটা চুরি করে খাওয়া হয়। তাহলে আমি যদি অন্য কোনো বস্তু খাই ভালো মন্দ, তাহলে ওখানে তো ওই নামটা করতে পারো, ওখানে যাবে না করা। এই জন্য আহার শুদ্ধি করতে হবে। আহার যখন শুদ্ধি হবে তখন তোমার মনে বিচার আসবে, ভক্তির উদয় হবে। এই জন্য আহারের মধ্যে আমাদের ভক্তির ভাব আসে।
এই দেহের ইন্দ্রিয়গুলি এরা তো সবসময় উত্তেজনা হয়ে থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অসহ্য। এদেরকে শান্ত করাতে গেলে একমাত্র ভাগবত অনুষ্ঠান, সাধু সঙ্গ ছাড়া অন্য কোনো জায়গায় শান্ত হবে না। এখানে দেখবেন অনেক মানুষ ঘুমিয়ে যায়, বাড়িতে ঘুম আসে না। প্রমাণ করে দেখবেন, যে লোকটা এখানে ঘুমায় ওকে বিছনা দেবেন একটু ঘুমা, বিছনায় গেলে আর ঘুমাবে না, এখানে আসলে ঘুম আসে। কেন? মন চঞ্চল হয়ে যায়। বাড়িতে বৃন্দাবনের 1.5 বছর আর দাসত্ব রসে হচ্ছে রাখালগঞ্জ, শান্ত দাস্য সখ্য, বাৎসল্য রসে হচ্ছে মা যশোমতী, আর মধুর রসে হচ্ছে রাধারানী। এই যেন মানুষের 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে ভাবের মধ্যে আবার প্রত্যেকে 3টা গুণ দিয়েছেন, সত, রজ, তম। এই 3 গুণে মানুষ চলাফেরা করতে পারে। কিন্তু কোন গুণ যে কোন সময় ভাব উদয় হবে, ওটা সঙ্গের জন্য আমাদের গুণগুলি ভাসে। যদি আমি তমস সঙ্গ করি তখন এই তম ভাব উদয় হয়ে যায়, যখন সাধু সঙ্গ করি তখন সৎ ভাব উদয় হয়, আর যখন রজগুণ মানে রাজসিক ভাব, বড় ধনী লোকের সঙ্গে মেশাই, তখন রজভাব এসে যায়। তো এই জন্য শাস্ত্রে বলেছে, ওই তম আর রজকে বাদ দিয়ে যারা সৎভাবে সাধু সঙ্গ করতে পারে, তাহলে তার মন সবসময় সৎভাবেই থাকবে, আর রজতমর দিকে ধাবিত হবে না। নিতাই গৌরমানন্দে হরে হরে। তাহলে এই যে আমাদের গুণগুলি বিচার করে চলতে হবে। আর মন তো সবসময় চঞ্চলতা থেকে যায়। মন এখানে দেখতে সেখানে নেই, সেখানে দেখতে ওখানে নেই। মনের যে গতি, শাস্ত্রে বলা আছে পবন মানে বাতাসের চেয়েও বেশি। এখান থেকে বৃন্দাবন যেতে বেশিক্ষণ সময় লাগে না, তাহলে তার এত গতি। এই জন্য বৃন্দাবনে যাবে আর বাড়িতেও মন রাখতে পারবে না। অনেকে বৃন্দাবনে যায়, বাড়ির খবর করে কি যে বাড়িতে কেমন আছে নাই, কিন্তু শাস্ত্রে বলা আছে ধাম গেলে বাড়ির খবর কম করবে, কারণ মন কিন্তু শয়তান। আর অনেকে দেখবেন বাড়িতে আছে, বৃন্দাবন মন চলে গেছে। তাহলে এই জন্য বাড়িতে থাকবে, মনকে বৃন্দাবনে পাঠিয়ে দেওয়া, রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ডে গিরি গোবর্ধনে ওই সেকেন্ডের মাথায় ঘুরে আসবে। এই জন্য আগে ধাম দর্শন করতে হবে, দর্শন না করলে কিন্তু যাবে না। আগে দর্শন করবেন। এই মনের মধ্যে প্রত্যেকের হৃদয়ে চিত্তপটে একটা করে আয়না আছে। যখনই দর্শন করবেন আয়নার মধ্যে ছবি এঁকে গেল, ওটা আর ভুলবেন না। ওটা বাড়িতে এসে বলতে পারবেন রাধা কুণ্ডে পার কিরকম, ওটা নয়ন মুদ্রিতা করতে দেখতে পাবেন। মানুষের চক্ষু হচ্ছে 3টা। যে চক্ষু দিয়ে আমরা দর্শন করছি এটা তো কিছুক্ষণের জন্য, চোখ বন্ধ করলে হরি বল, আর দেখা যায় না। কিন্তু যখনই চোখ বন্ধ করবে আর তোমার যে আসল চক্ষু ওটা ফুটে গেল, ওই আসল চক্ষু দিয়ে আপনি সব দর্শন করতে পারবেন। ওটা বলে দিব্য চক্ষু, জ্ঞান চক্ষু। ওই চোখ দিয়ে আপনি দর্শন করবেন আসল ভক্তরা। এটা তো যে চক্ষু দিয়ে দেখছি যে এই জড় জগতের বস্তু। রাত্রিবেলায় আমরা যখন ঘুমিয়ে যাই আমরা দেখি না, দেখি কি রাত্রিবেলার স্বপ্ন দেখে না অনেক কিছু। তখন কি কেউ বলতে পারেন আমি ঘুমিয়ে আছি? ওটা কেউ বলতে পারবে না যে আমি ঘুমিয়ে আছি। তখন রাত্রিবেলা যখন স্বপ্ন দেখবেন বলছে আমার এটাই সত্য। যখনই ঘুম ভেঙে যায় আমি কি দেখছি? এই জন্য বলছে এই সংসার হচ্ছে স্বপ্ন কা খেলা।
রাত্রিবেলা যেমন মানুষ স্বপ্ন দেখে, এই সংসারটা হচ্ছে স্বপ্ন। সারাদিন আপনি যা করেন করেন, কিন্তু সন্ধ্যাবেলায় একটু ভগবানের নাম বা তুলসী পরিক্রমা, 10 মিলে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে 10 মিলে গৃহেতে বসিয়া কীর্তন করসবে হাতে করতালে দিয়া, ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু সন্ধ্যার সময় করতালে দিয়ে হরিনাম করবো। আর না হলে ওই সংসার জঙ্গলে তুমি আর ঝাল বাজাতে পারবে না। অনেকে আছে, দাদু তুমি ঝাল বাজানো বন্ধ করো, পরীক্ষা আছে কালকে, আর ঝাল বাজাতে দিবে না। ওই সংসার জঙ্গলে বাস করতে পারবে, ওই সবাইকে নিয়ে 5 মিনিট তুমি যদি একটু সাধু হরিনাম করো, ওরাও তোমার জলে যোগ দিবে। নিতাই গৌরমানন্দে হরে হরে। এই জন্য সংসার ধর্মকে মহাপ্রভু ভগবান মনে করেছে। একদিন নারদমণি ভগবানের কাছে গিয়ে বলছে, হে প্রভু, আচ্ছা এই জগতে ভক্ত কে বড়? আমি তো সবসময় তোমার নাম করে নারায়ণ নারায়ণ, এই বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ বলে আমি স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন বেড়াই। তাহলে আমি দেখতেছি তা আমার মতো ভক্ত আর এই জগতে নাই। এখন ভগবান বলছে, নারদ তোমার বড় অহংকার, আরে তোর চেয়েও বড় ভক্ত আছে, আমার চেয়ে বড় ভক্ত। তাহলে প্রভু একটু আমাকে বলে দেন কোন জায়গায় আছে? তাহলে যারা সংসার করছে, আরে যারা সংসার করছে ওরা ভোর 4টা থেকে অর্থের জন্য ছুটে মাঠে, আর সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। ওরা কোন সময় তোমাকে ডাকে? ওরা তো ডাকতেই পারে না, আর ওরা কি করে বড় ভক্ত হয়? ভগবান বলছেন, নারদ তাহলে শোনো কেন বড় ভক্ত হলো। ভগবান এক বাটি তেল দিলেন, তেল সরষের তেল। এই তেলের বাটিটা হাতে নেবে, তেল কিন্তু যেন পড়ে না, এই তেল টপ করে থাকবে। এই তেল নিয়ে পঞ্চায়েত হাত যাবে আর পঞ্চায়েত হাত ফিরে আসবে। বলছে প্রভু কোনো ব্যাপার না, ঠিক আছে আমাকে তেল দাও। ভগবানে এক বাটি তেল দিলেন। এখন ওই তেলের বাটিটা নিয়ে পঞ্চায়েত হাত যাচ্ছে, তেল যেন পড়ে না। পঞ্চায়েত হাত গেলেন, ফিরে আসলেন। বলছে নারদ তেল কি পড়েছে? বলছে না, তেল তো পড়েনি এক ফোঁটা। আচ্ছা তুমি যে এই পঞ্চায়েত গেলি আর ফিরে আসলি, আমার নাম কয়বার বলছিস? প্রভু ওই তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা হারিয়ে গেছে। তাহলে তুমি এই পঞ্চায়েত গেলি আর আসলি, তাতে আমাকে হারিয়ে ফেললি। আর ওরা সংসারে থাকে, তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, সংসারের কথা ভাবে, ছেলেমেয়ের কথা ভাবে, সবকিছু একপাশে ছড়িয়ে রেখে আমাকে দেখে। তাহলে তোমার চেয়ে ওরা বড় কথা কে হবে? নিতাই গৌরানন্দে হরে হরে। পঞ্চা কল্পতরুস্য বিনাশ দেবতা পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। ঠিক আছে।